এখন তো সব রেকর্ড হয়, আগে তো লিখে রাখতো। ওই জন্য লিখে রাখার চ্যালেঞ্জ আমি করছি না, আপনি ভিডিও করে রেকর্ড করে রাখুন। এই স্কুল এখন বন্ধ যদি হয়ে যায় 5 বছর 7 বছর পরে দেখবেন হঠাৎ রং হচ্ছে, ওই স্কুলই রং হচ্ছে, চকাচক রং হয়ে গেছে, সামনে ফুলের টপ ফপ ভালো করে দিয়ে একদম সুন্দর করে গুছিয়ে উঠেছে। কি হয়েছে রে, কি ব্যাপার? স্কুল খুলবে, স্কুলের মালিক আর পশ্চিমবাংলা সরকার থাকবে না, স্কুলের মালিক আদানি আম্বানি শিল্পপতিরা হয়ে যাবে। এখন 250 টাকা দিয়ে ফিল আপ করে আপনার বাচ্চাটাকে স্কুলে পাঠাচ্ছেন, তখন 250-এর গল্প হবে না, আর একটা 50 জোড়াতে 10 জোড়াতে হবে 2500। এতদিন পর্যন্ত ভাঙড়ের 100 কোটি টাকা কেন 10 কোটি টাকার কাজ হয়নি? 2011 থেকে 2021-এর আগে 10 কোটি টাকার কাজ করেনি। আর যেই ভাঙড়ের মানুষ সরকারকে ভয় দেখিয়েছে, সরকারের বিরুদ্ধে গিয়ে ভোট করেছে, 100 কোটি টাকার কাজ করে দিয়েছে, করছে বলে ওরা ওয়াদা করছে। তাহলে সরকারের বিরুদ্ধে ভোটটা গেছে বলে। তো আপনাদেরও বলবো, ফ্রি ফক্কাই ভোট যদি ওরা পেয়েই যায়, তাহলে কেন আপনার কাজ করবে? সরকারের বিরুদ্ধে ভোট করুন, দেখবেন আপনাকে হাঁটু গেড়ে সরকার আপনার সামনে বসে যাবে। এখন আমার হিন্দু ভাইদের ভোট তৃণমূল কাছ থেকে সরে গেছে, এই জন্য হিন্দু ভাইদের মন পাওয়ার জন্য সরকার এখন শুধু মন্দির বানাচ্ছে। তো আপনার ভোট যখন সরে যাবে, আপনি শ্রমজীবী মানুষ, আপনি হিন্দু মুসলমান খ্রিস্টান এইসবে যাবেন না, আপনি শ্রমজীবী মানুষ, আপনার ভোট যখন সরকারের কাছ থেকে চলে যাবে, সরকারও আপনার মন পেতে চাইবে। তখন কি হবে? মসজিদ আমার দরকার নেই, মন্দির আমার দরকার নেই, ধর্মগুরুরা ধার্মিকরা তৈরি করে নেবে। ভাই তুমি আমার ইনকাম বাড়িয়ে দাও, আমি আমার টাকা দিয়ে মন্দির মসজিদ তৈরি করবো। সরকারকে যেতে বিনামূল্যে আপনার ভোটটা পেয়ে যাচ্ছে, মানে কোনো কষ্ট করতে হচ্ছে না, বিজেপির ভয় দেখিয়ে দেবো, ভোটটা পেয়ে যাব। আর এদের কি হচ্ছে এটা নিয়ে ভাববো না। তাই সময় এসেছে সরকারকে ভয় দেখাতে হবে। সরকারকে যদি ভয় দেখান আপনি, নতুন যেই সরকারই আসুক না কেন, আজকে কেরালা এত ডেভেলপমেন্ট কেন, হরিয়ানার কৃষকরা এত মার্সিডিজ নিয়ে ঘুরছে কেন, মহারাষ্ট্রের ব্যবসায়ীরা এত ইনকাম করছে কেন, গুজরাটে এত, বিভিন্ন রাজ্যে দেখুন পাবলিক সরকারকে ভয়ে রেখেছে, ভয় দেখিয়ে রেখেছে। তুমি আমার কাজ করবে না, তোমাকে উল্টে দেবো। তো আমরা কি কাজ করি আর না করি, বিজেপি নাকি চলে আসবে, আমাকে তোমাকে বাঁচাতে হবে। যখন জেনে নিয়েছে এই 25 লক্ষ মানুষের মধ্যে প্রায় 20 লক্ষ বিনা স্বার্থে আমাকে ভোট দেবে, তাহলে আপনার কাজ কেন করবে? জেনে নিয়েছে 20 লক্ষ ভোট তো এমনি আসবে বিজেপির ভয় দেখিয়ে, তোর কাজ করার দরকার নেই। তাই আপনাকে বলবো, আপনি সব ভাবে লাভ হবে না, আপনাকে ভাবতে হবে আপনার ইনকাম বাড়বে কি করে। কি আসছে কে গেল আপনার মাথায় নিয়ে লাভ হবে না। লাভটা কি হচ্ছে? আপনি শুধু স্বাধীনতার পর থেকে 1952 সাল থেকে আপনার দাদু ভোট দিয়ে আসছে, আপনার আব্বা ভোট দিয়েছে, এখন আপনি দিচ্ছেন। 1952 সাল থেকে শুধু আটকাবেন আর জিতাবেন, একে হারাতে হবে, ওকে জিতাতে হবে, এই করে এসেছেন। তো পেয়েছেনটা কি বলে? কিচ্ছু পাননি। তাহলে এবার আপনাকে ভাবতে হবে আমি কি পাবো। এবার এতদিন ভোট দিয়েছেন অন্যের জন্য, বিজেপিকে আটকাতে হবে, তৃণমূলকে জিতাতে হবে, এই করতে হবে সেই করতে হবে, কখনো কংগ্রেসকে আটকাতে হবে, বামেদেরকে জিতাতে হবে, কখনো বামেদেরকে আটকাতে হবে, কংগ্রেসকে জিতাতে হবে, এই করেছি তো আমরা। আমার দাদু থেকে হয়েছে এটা। 1952 সাল স্বাধীন ভারতের প্রথম ভোট হয়েছিল 1952, সেই থেকে হয়ে এসছে। এবার আপনাদেরকে আমাকে ভাবতে হবে কি আমি জিতবো কি করে, আমি জিতবো কি করে। খোঁজ নিয়ে দেখুন ভাঙড়ে 100 কোটি টাকার রাস্তার কাজ হচ্ছে, 100 কোটি টাকার রাস্তার কাজ হচ্ছে, চারি জায়গায় রাস্তায় শুধু লাইট আর লাইট লাগাচ্ছে শাসকে। কেন বলুন তো? ভাঙড়ের মানুষ এবার কিন্তু জিতে গেছে। এতদিন পর্যন্ত ভাঙড়ের 100 কোটি টাকা কেন 10 কোটি টাকার কাজ হয়নি। 2011 থেকে 2021-এর আগে 10 কোটি টাকার কাজ করেনি। আর যেই ভাঙড়ের মানুষ সরকারকে ভয় দেখিয়েছে, সরকারের বিরুদ্ধে গিয়ে ভোট করেছে, 100 কোটি টাকার কাজ করে দিয়েছে, করছে বলে ওরা ওয়াদা করছে। তাহলে সরকারের বিরুদ্ধে ভোটটা গেছে বলে। তো আপনাদেরও বলবো, ফ্রি ফক্কাই ভোট যদি ওরা পেয়েই যায়, তাহলে কেন আপনার কাজ করবে? সরকারের বিরুদ্ধে ভোট করুন, দেখবেন আপনাকে হাঁটু গেড়ে সরকার আপনার সামনে বসে যাবে। কি লাগবে বলো বাবু, আমি আছি। তখন আপনাকে বলতে হবে ভাই আমার মজুরি বাড়াতে হবে, কষ্ট অনেকটা করি, চোখ নষ্ট হয়ে যাবে যে কাজ করি আমরা, বসে বসে কোমর বেঁকে যাবে যে কাজ করি।
হ্যাঁ, খাওয়া দাওয়া ঠিকঠাক করিনি, আত্মীয় স্বজনের বাড়ি ঠিকঠাক যায়নি এই কাজের জন্য, আর এই কাজ করে আমি ইনকাম হয়নি, তাহলে আমার ইনকাম বাড়াও, তারপরে তোমার দিকে তাকাবো না, তাকাবো না। তখন দেখবেন সরকার বাধ্য হবে ইনকাম বাড়াতে। এখন আমার হিন্দু ভাইদের ভোট তৃণমূল কাছ থেকে সরে গেছে, এই জন্য হিন্দু ভাইদের মন পাওয়ার জন্য সরকার এখন শুধু মন্দির বানাচ্ছে। তো আপনার ভোট যখন সরে যাবে, আপনি শ্রমজীবী মানুষ, আপনি হিন্দু মুসলমান খ্রিস্টান এইসবে যাবেন না, আপনি শ্রমজীবী মানুষ, আপনি দর্জি শ্রমিক, আপনি জরি শ্রমিক, আপনার ভোট যখন সরকারের কাছ থেকে চলে যাবে, সরকারও আপনার মন পেতে চাইবে। তখন কি হবে? মসজিদ আমার দরকার নেই, মন্দির আমার দরকার নেই, ধর্মগুরুরা ধার্মিকরা তৈরি করে নেবে, ভাই তুমি আমার ইনকাম বাড়িয়ে দাও, আমি আমার টাকা দিয়ে মন্দির মসজিদ তৈরি করব। এই আওয়াজটা আপনাকে তুলতে হবে, এটা মাথায় রাখতে হবে, তাহলে আপনার লাভ হবে। অন্যথায় যে জায়গায় যাচ্ছেন আরো খারাপ জায়গায় যাবে। কি হবে বলে দিচ্ছে আগামী দিনে, যদি না হোঁশ ফিরে। আপনার এখানে প্রাইমারি স্কুলটা কোথায়? দুটো স্কুল আছে তো, খোঁজ নিয়ে দেখবেন দুটি। কালকে কি বার? মঙ্গলবার। কালকে খোঁজ নিয়ে দেখবেন কজন টিচার আছে, এক নম্বর কথা। দ্বিতীয় কথা, দেখবেন স্কুল হয়তো বন্ধ হয়ে গেছে, হাওড়া জেলায় অনেক স্কুল বন্ধ হয়ে গেছে, ছাত্র নেই। কেন নেই এবার ছাত্র? এটা তৃণমূলের লোকেরা বলবে ছাত্র নেই ওই জন্য বন্ধ হয়ে গেছে। কেন ছাত্র নয়? আপনি টিচার দেননি বলে, আপনি চক ডাস্টার টেবিল চেয়ার বোর্ড দেননি বলে আমি আমার ছেলেটাকে পাঠাইনি, তাই না? আপনি চক ডাস্টার টেবিল চেয়ার দেন, আমি আমার ছেলেটাকে পাঠাবো। স্কুল বন্ধ হয়েছে, স্কুলটা কি জেসিবি দিয়ে তুলে নিয়ে চলে যাবে? যাবে কি? যাবে না। আমি আপনাদের বলছি, যদি আপনারা এখনো হুঁশ না ফেরে, মিলিয়ে নেবেন। এখন তো সব রেকর্ড হয়, আগে তো লিখে রাখতো, ওই জন্য লিখে রাখার চ্যালেঞ্জ আমি করছি না, আপনি ভিডিও করে রেকর্ড করে রাখুন। এই স্কুল 5 বছর এখন বন্ধ যদি হয়ে যায়, 5 বছর 7 বছর পরে দেখবেন হঠাৎ রং হচ্ছে, ওই স্কুলই রং হচ্ছে, চকাচক রং হয়ে গেছে, সামনে ফুলের টপ ফপ ভালো করে দিয়ে একদম সুন্দর করে গুছিয়ে উঠেছে। কি হয়েছে রে, কি ব্যাপার? স্কুল খুলবে, স্কুলের মালিক আর পশ্চিমবাংলা সরকার থাকবে না, স্কুলের মালিক আদানি আম্বানি শিল্পপতিরা হয়ে যাবে। এবার কি হবে? এখন 250 টাকা দিয়ে ফিল আপ করে আপনার বাচ্চাটাকে স্কুলে পাঠাচ্ছেন, তখন 250-এর গল্প হবে না, আর একটা 50 জোড়াতে, 10 জোড়াতে হবে 2500। 250 নয়, 2500 মাস গেলে তখন দিতে হবে, আপনার ছেলেকে পড়তে দেবে ওখানে। তাহলে স্কুলটা ছিল সরকারি, শিক্ষক না দিয়ে বন্ধ করলো, 250 টাকা ফিস দিয়ে আপনার ছেলেকে পড়াতেন, 5-7 বছর 10 বছর ইচ্ছা করে বন্ধ করে রাখবে, তারপরে আপনাকে এলাকায় তৃণমূলের কিছু নেতা বা কাউকে দিয়ে বলবে এই রকম এমনি পড়ে থেকে থেকে সরকারি সম্পত্তিটা নষ্ট হয়ে যাচ্ছে, খারাপ কথা নয়, এই প্রাইভেটকে দিয়ে দাও। আবার যদি নওশাদ সিদ্দিকীর মতো নেতারা যদি তৃণমূলের সাথে হাত মিলিয়ে নেয়, বলবো দিদি আমাকে 2-4টে দেন। বুঝতে পারছেন কি বলছি? ওই হাত মিলাচ্ছে যারা না, সব ধান্দাবাজরা হাত মিলাচ্ছে, ভাববেন না ডাইরেক্ট পার্টিতে যারা জয়েন্ট হচ্ছে তারা শুধু খারাপ। অমুক আছে আপনার জন্য গলা ফাটিয়ে চিৎকার করছে, ঠিক দেবেন সময় আসে আবার দিদির সাথে হাত মিলিয়ে নিচ্ছে। কি বলছে? ওয়াকফ বোর্ডের ওইখানে আমি 10 বিঘে জায়গা দখল করেছি, দিদি আমাকে ওটা ছেড়ে দেন। বল ঠিক আছে, তুই এটা মেকা, তুই আর আমার বিরুদ্ধে বলবি না। এও হচ্ছে। তাহলে আপনি বলুন, আপনার এই প্রাইমারি স্কুলের কথায় তখন 2500 টাকা দিতে হবে, তারপরে আপনি আপনার ছেলে মেয়েকে ঢুকাতে পারবেন। আমি ধরছি 2টো সন্তান, তাহলে 2.5 5000। আপনি দিনে 300 ইনকাম করছেন, রবিবারটা আমি ধরছি তর্কের খাতিরে, হওয়াটা প্রচুর কঠিন আমিও জানি, রবিবার ছুটি, তাহলে মাস গেলে আপনি খুব বেশি গেলে 9000 টাকা ইনকাম করছেন, তাই তো? 9000 টাকা ইনকাম করছেন, 4 জন ফ্যামিলিতে আছেন, আপনি, আপনার স্ত্রী, আপনার ছেলে, আপনার মেয়ে, মা বাবা আমি ধরছি নাই, আমি ধরছি 4 জন ধরছি, তাহলে 2টো সন্তান আছে, 2.5 5000 ওখানে দিতে হবে পড়ার জন্য। খাবেন কি, সঞ্চয় করবেন কি, ওষুধ পালার জন্য রাখবেন কি? কেমন লাগছে এবার? কিন্তু ওটা 2.5 ওই তো
যাবেন কোথায়? কিন্তু আপনি 250, 500 টাকায় হয়ে যেত, ওটা আপনি 2,500, 5,000 করবে আগামী দিনে যদি আপনি সতর্ক সজাগ না হন। 42,000 কোটি টাকা এবারে স্কুল এডুকেশনের জন্য বরাদ্দ হয়েছে। কত জানেন? 42,000 কোটি টাকা। ওই কাজির চড়াতে, কাজির চড়াতো জানি না এবারে কি হয়েছে, প্রোগ্রাম কেন হলো না, ওখানে দুবার আমি এসেছি, যা হয়েছে বাদ দেন, যেটা হবে ভালোর জন্য, খারাপের জন্য নয়। ওই কাজী চড়াতে যদি 10 টাকার নোট দিয়ে 42,000 কোটি টাকা দিয়ে দেওয়া হয়, এখানে তো জায়গা ধরবে না। 12 নম্বর ওয়ার্ডে যত মানুষ আছে আমার মনে হয় কয়েক বছর লেগে যাবে ওই টাকাটা গুনতে। কি বলছি বুঝতে পেরেছেন? তাহলে 42,000 কোটি টাকা দেওয়া হচ্ছে, কার টাকা? মমতা ব্যানার্জির। একদম আপনাদের টাকা, জোর গলায় বলবেন, আপনাদের মেহনতের টাকাগুলো জমা হয়ে ওখানে যাচ্ছে। 42,000 কোটি টাকা, আর আপনার পাড়ার স্কুলে টিচার নাই, ডাস্টার নাই, চক নাই, বাচ্চারা স্কুলে গিয়ে বসবে, টেবিল চেয়ার নাই। যাচ্ছে কোথায়? লুট হয়ে যাচ্ছে। দেখার জন্য কাদেরকে দিয়েছিলেন? ভোট দিলেন 2021 সালে, একটা শিক্ষামন্ত্রী তৈরি হবে। শিক্ষামন্ত্রীর কাজ কি হবে? এই বাচ্চারা যে স্কুলে যাচ্ছে এখন ডিজিটাল ক্লাসরুম করা দরকার, দরকার ডিজিটাল ক্লাসরুম। তার পরিবর্তে